Mark's News Headlines. রাজধানী বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতারের কাজ চলছে বলেছেন রামপুরা থানা পুলিশ। নিরাপত্তা নিয়ে নগরবাসীর উদ্বেগ। ফ্যাসিস্টদের কোথাও স্থান হবে না, তাদের ঘুম হারাম করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে আওয়ামী দোসররা। নগরবাসীর নিরাপত্তা দিতে সব বাহিনীকে কাজে লাগানোর নির্দেশ। স্বাস্থ্য খাত সংস্কারে 5 দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। মানবতা বিরোধী অপরাধ মামলার মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামাত নেতা ATM আজহারুল ইসলামের রিভিউ শুনানি 25 ফেব্রুয়ারির দিন ধার্য করেছে আপিল বিভাগ। শুনানি দ্রুত করতে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। ডিসেম্বর টাইমলাইন ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরে ভোট হলে আগস্টে তফসিল হওয়ার সম্ভাবনা আছে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। ভেস্তে যেতে বসেছে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি। হামাস 6 জিম্মিকে মুক্তি দিলেও ইসরায়েল মুক্তি দেয়নি 620 ফিলিস্তিনি বন্দী। এর ফলে আবারও তৈরি হয়েছে 6 যুদ্ধের আশঙ্কা। জার্মানির 21তম সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে বিরোধী রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU ও CSU। নির্বাচনের দ্বিতীয় অবস্থানে আছে অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি AFD। রাওয়ালপিন্ডিতে দারুণভাবে ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বাংলাদেশ কোচ ফিল সিমন্সের। সোমবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি ডু অর ডাই ম্যাচে বিকেল 3টায় মাঠে নামবে বাংলাদেশ দল। ঘরের মাঠে দাপট দেখিয়েও লিভারপুলের কাছে 2-0 গোলে হারল ম্যানচেস্টার সিটি। লিভারপুলের হয়ে একটি করে গোল করেন মোহাম্মদ সালাহ ও ডোমিনিক সোবেসলাই। অন্য ম্যাচে ইসাকে জোড়া গোলে নটিংহাম ফরেস্টকে 4-3 গোলে হারিয়েছে নিউক্যাসল। জিরোনাকে 2-0 গোলে হারিয়ে 3 ম্যাচ পর লা লিগায় জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে একটি করে গোল করেন লুকা মদ্রিচ ও ভিনিসিয়াস জুনিয়র।